আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছে আসলে একটা ট্রেন স্টেশনের মধ্যে থেকে হয়তো কিছু নয়েজ শুনতে পাবেন। এরপরও ধৈর্য ধরে 5টা মিনিট ভিডিওটা শুনুন কেন এসেছি। আপনারা জানেন যে 3 দিন আগে আমি আরেকটা ভিডিও করে দিয়েছিলাম, যে ভিডিওতে আপনারা জানতে পেরেছিলেন যে জেল হত্যার মতো একটা কলঙ্কজনক ঘটনা ঘটতে যাচ্ছে, এবং সেইটা এরপরেই মাহমুদুর রহমানের পত্রিকাতে সেনা অফিসাররা 400-700 আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ট্রেনিং দিচ্ছে বলে একটা নিউজ করে। সেই নিউজের পরিপ্রেক্ষিতে এবং কিছু রাজাকার আলবদর এবং আমাদের দলের ভেতরে লুকিয়ে থাকা কিছু শুকর ছানার কারণে আজকে মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এটা আপনারা হয়তো এতক্ষণ হয়তো সকলে জেনে গেছে যে আমাদের ভেতরেই যেসব রাজাকাররা আছে তারাই বলে দিচ্ছে আওয়ামী লীগ কোথায় কখন কি ঘটাতে যাচ্ছে, সব কিছুতেই তারা জড়িত। সুতরাং আপনারা সকলে একটু নজর দিয়ে রাখুন কি হতে যাচ্ছে এবং কি হচ্ছে। আমি আপনাদের কয়েকটা ভিডিও ছবি দেখাচ্ছি, ছবি দেখানোর পরে আবার আসছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা কিছু পেপার কাটিং এবং কিছু ফেসবুক পোস্ট আপনারা দেখতে পেলেন, এবং আপনারা আজকে আরও একটা জিনিস যেটা ভাইরাল হয়েছে বিবিসি নিউজ যেটা বলেছে যে আপনারা জানতে পেরেছেন যে জামাত ইসলাম কিভাবে ট্রেনিং নিয়েছিল 5ই আগস্ট ঘটানোর জন্য, কিভাবে তারা প্ল্যানিং করেছিল 5000 পুলিশ হত্যা করার জন্য, যার মধ্য থেকে 3253 জন পুলিশ হত্যাকাণ্ড ঘটিয়ে হত্যা হয়েছে। এবং ওরা যে কিভাবে এটা যে একমাত্র জামাতের রাজাকারদের আন্দোলন ছিল তা হয়তো এতদিন আপনারা বুঝতেও পেরেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছিলেন যে এটা রাজাকারদের আন্দোলন, এটা কোনো কোটা আন্দোলন নয়, তখন অনেকেই বলেছিলেন যে উনি ভুল কথা বলছেন, সব কিছুতে ট্যাগ লাগাচ্ছেন। কিন্তু এখন তো আপনারা বুঝতে পারছেন যে 5000 পুলিশ মারার কথা ছিল, মানে 3200 পুলিশ মেরে ফেলেছে। এখনই কি আপনারা ঘুমাবেন? আর এখনই কি আমাদের দলের ভেতরে থাকা ওই চিহ্নিত রাজাকারদেরকে নিয়ে এখনও বসে থাকবেন, নাকি কোনো ব্যবস্থা নেবেন? আজকে যেমন এই মেজরকে বিনা কারণে ধরা হয়েছে, আওয়ামী লীগের কেউ কোনো ট্রেনিং নেয়নি, কারণ আওয়ামী লীগের ট্রেনিং দরকার হয় না ভাই। আপনার তৃণমূলের কর্মীরা জেগে উঠলে তারা যখন চিৎকার করে জয় বাংলা বলবে তখন হাজার হাজার মানুষ এমনি নেমে আসবে। 5-7-10 লাখ মানুষ ঢাকা শহরে জোগাড় করা কোনো বিষয়ই না। সেখানে ট্রেনিংয়ের কি? আমরা কার সাথে যুদ্ধ করব? আমরা কি আমার দেশের জনগণের সাথে যুদ্ধ করব? না, আমরা দেশের জনগণের সাথে যুদ্ধ করব না। প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। আজকে মেজরকে ধরা হয়েছে তার একটি মাত্র কারণ যে ওনার শ্বশুর ছিলেন আওয়ামী লীগার, ওনাদের পুরো পরিবার আওয়ামী পরিবার, তাই ওনাদেরকে ধরা হয়েছে এবং এভাবে ধরা হবে। এবং এখন হয়তো জেলখানার ভেতরে সেই কিলিংয়ের পর জেলখানার ভেতরে কিলিং করা হবে, জেলখানার ভেতরে আওয়ামী লীগ নেতাদেরকে হত্যা করা হবে, জেলখানার ভেতরে আওয়ামী লীগ নেতাদেরকে হত্যা করে বলা হবে যে রায়েট হয়েছিল, যেটা আমি আপনাদেরকে পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম। ধন্যবাদ সাথে থাকার জন্য।